ইয়ারমুকের বীরেরা, যারা ইতিহাস বদলে দিয়েছিল। ইয়ারমুক প্রান্তরে চলছে ভয়াল যুদ্ধ। রোম সম্রাট হেরাক্লিয়াসের জন্য এটি ছিল জীবনমরণের সংগ্রাম। তাঁর শ্রেষ্ঠ সেনাপতি ম্যানুয়েল মাহান 2 লক্ষাধিক সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মাত্র 40,000 মুসলিম সৈন্যের উপর। একদিন নয়, টানা 5 দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। রোমান সৈন্যদের পলায়ন ঠেকাতে তাদের পায়ে শৃঙ্খল বেঁধে দেয়া হয়েছিল। জিততে না পারলে মরতেই হবে, এমন প্রতিজ্ঞা নিয়েই তারা নেমেছিল এ যুদ্ধে। এই ভয়াবহ লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামের সিংহ মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। অবিরাম তরবারির আঘাতে একসময় তাঁর হাত প্রায় অবশ হয়ে এল। এটা দেখে হরিস ইবনে হিশাম আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খালিদ যা করেছেন তাতে তাঁর দায়িত্বের সীমা বহু আগেই ছাড়িয়ে গেছেন। এখন তাঁকে বিশ্রাম দেওয়া উচিত। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি সর্বশক্তি দিয়ে শাহাদাত কামনা করছি। আমার নিয়ত আল্লাহই ভালো জানেন। বলেই তিনি আবার ঝাঁপিয়ে পড়লেন শত্রুব্যূহে। এদিকে আহতদের সারিতে এক অপূর্ব দৃশ্য দেখা গেল। আবু জাহিম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু পানি ভর্তি মশক কাঁধে নিয়ে ঘুরছিলেন তার মুমূর্ষ চাচাতো ভাইয়ের খোঁজে। তিনি ভাইকে পেলেন, ভাই ইশারায় পানি চাইল, কিন্তু নিজের পরিবর্তে বলল, পাশের হিশাম ইবনে আবিল আসের কাছে আগে নিয়ে যাও। হুজাইফা দৌড়ে গেলেন। হিশাম রাদিয়াল্লাহু আনহু ও ইঙ্গিতে বললেন, প্রথমে ও পাশে যে সাহাবী আছেন তাকে দাও। কিন্তু ভাগ্যের লিখন ভিন্ন ছিল। যখনই পানি পৌঁছল, প্রথমজন ইতোমধ্যে শাহাদাত বরণ করেছেন। ফিরে এসে দেখা গেল হিশামও জান্নাতবাসী হয়েছেন। আর ফিরে গিয়ে দেখা গেল চাচাতো ভাইও ইন্তেকাল করেছেন। একে অপরকে অগ্রাধিকার দিতে দিতে তারা 3 জনই শহীদ হলেন, অথচ পানি পান করতে পারলেন না কেউই। এই ত্যাগ, ভ্রাতৃত্ব আর নিঃস্বার্থতার বলেই মাত্র 40,000 মুসলিম যোদ্ধা ইয়ারমুক প্রান্তরে 2 লক্ষাধিক খ্রিস্টান বাহিনীকে চূর্ণ করে দিল। সেই দিন তারা প্রমাণ করেছিল, সিসার প্রাচীরও ভেঙে ফেলা যায়, যদি ঈমানের প্রাচীর অটল থাকে।